এগুলো ত্যাগ করেছে। বাবা বাবা আমার বাপ মা চলে গেছে কিনা তা তো আমি জানি না বাবা। অত্যন্ত জঘন্য ব্যাপার বলে তুই বললি। আবার আর তুই জন্মাত নেই, যেমন আছো যেভাবে আছো এই মুহূর্তে তুই ঘরে থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাবো? এমন একটা জঘন্য ঘটনা জানার পর তোমাকে এই বাড়িতে ঠাই দেবো আমার সম্ভব করবো না। তুই যেমনের জায়গা দিও না। বাবা আপনি জ্ঞানী বুদ্ধিমান হয়ে মায়ের দোষে মেয়ের জীবনটা ব্যর্থ করে দেবেন। মেয়ের জীবন কখনো ব্যর্থ হয় না। মায়ের মতো তুমি এই জীবনটাকে সার্থক করে নিতে পারো। যা বলেছেন বলেছেন, ও কথা আর আপনি বলবেন না বাবা। ওগো ওগো তুমি কেন কিছু বলছো না? আমার উপর যদি কোনো কথা বলে তাহলে মনে করবো আমার ছেলে নয়, ওকে আমি কার্য পুত্র করবো, সম্পত্তিকে আমি চাইতে পারবো। কিন্তু কি একটা দুশ্চরিত্র ঠাই এই বংশটাকে কলঙ্কিত করতে চাও? তাই যদি তোমার মনে ইচ্ছা থাকে তুমি তাই করো, আমি চলেই যাচ্ছি। না বাবা না, আপনি কেন যাবেন? আমি চলে যাচ্ছি। মমতা, অগ্নিনারায়ণ সাক্ষী রেখে তুমি যে শপথ বাক্য পাঠ করেছিলে, কোথায় গেল তোমার সেই শপথ? তোমার মতো কাপুরুষে বিয়ে করাই উচিত হয়নি। আমার সামনে দাঁড়িয়ে শুধু গৌরীকে নয় বাবা, শুধু গৌরীকে নয়, আপনাকেও বলছি আপনি একজন সমাজসেবী, কুসংস্কার মুক্ত দেশ গড়তে দেশবাসীকে উদ্বুদ্ধ করে বেড়ান। যে নিজে অন্যায় করে অন্যকে হিতোপদেশ দেয় সে শুধু ভণ্ডাই নয়, প্রতারক প্রতারক প্রতারক। বাবা মায়ের অপরাধে মেয়েকে শাস্তি দিতে তুমি ভুল করলে বাবা। শুধু তো তোমার এই বংশের আভিজাত্যের কথা ভাবলে বাবা। এই একটি পরের জন্য তোমার ছেলে কৈরিকের কথা তুমি ভাবলে না বাবা। কৈরিকের পবিত্র কাজে ভুল করে না। এবার বুঝলাম না কেন এই সাধারণের স্বামী সন্ধান নিতে এসেছি। কিসের সন্ধান? এত জায়গা থাকতে তোমার বন্ধু এই বাড়িতে শুধু কেন আসে? আচ্ছা তুমি কি শুধু নারীদের প্রতিশোধ দিতে সব কাজ করছো? ওই অভিষেককে একটু ভালোবাসো না? যে আমাকে ঘৃণা করে তাকে কি ভালোবাসা যায়? বর্ণনামা তুমি মশাই, আপনি ভালো আছেন? দেখা ভালো মমতা শ্বশুর বাড়ি। হ্যাঁ দুজন দুজনের চেনা জানা। তাহলে আবার এখানে থাকা নিষ্পরে চল। আপাতত বিদায়। তুমি বিদায় নিলে আমি কার সঙ্গে? আমি বাইরে অপেক্ষা করছি। এই আশাতে আমি যে কত খুশি হয়েছি তা তোমায় বলে বোঝাতে পারবো না মা। আমি কোথা থেকে আসছি কই তা তো একবারও আপনি জানতে চাইলেন না। পরীক্ষা ক্ষেত্র থেকে আসছো। বিজন বাবু তোমার সম্বন্ধে আমার কাছে সব কথা খুলে বলেছে। মা আমি তোমাকে আশীর্বাদ করি, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হও। উত্তীর্ণ হতে আপনার সাহায্য আমার চাই মেসমশাই। বলো মা কি সাহায্য তুমি আমার কাছে চাও? আমি জানতে এসেছি মেসমশাই, অভিষেক বাবুর এই আকস্মিক পরিবর্তনের কারণ আপনি কিছু জানেন কিনা, এবং সে এই বাড়িতে এত বেশি কেন আসে মেসমশাই? তুমি তো আমার সংকটে ফেললে মা। আমি যে কখনো মিথ্যা কথা বলি না। আমি তো সত্যি কথাটাই জানতে এসেছি মেসমশাই। অভিষেক তার আসল পরিচয় জানতে পারার জন্য তার এই আকস্মিক পরিবর্তন মা, তার কলঙ্কিত জীবন যাতে তোমার জীবনের সুখ শান্তি নষ্ট না করে দেয় সেই জন্য অভিষেক অমরূঢ় ভাষায় তোমার কাছে চিঠি লিখেছিল মা। অভিষেক বাবুর বর্তমান পরিচয় তার আসল পরিচয় নয়। না মা, কি তার আসল পরিচয়? অভিষেক আমার ছেলে মা। আপনার ছেলে? আপনি কি বলছেন মেসমশাই? অভিষেকের যখন 5 বছর বয়স
তখন ওর মা আইনের সাহায্যে আমার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে ওই গৌরনায়ের সঙ্গে চলে যায়। আপনি আপনি আমার সব কিছু গোলমাল করে দিলেন মশাই। আজ আপনার কাছে না এলে অভিষেক বাবুর প্রতি আমার ধারণা সারা জীবন ভুল থেকে যেত। ভুল যখন ভেঙেছে মা, আমি স্বার্থপরের মতো তোমার কাছে অনুরোধ করছি। অনুরোধ? কি অনুরোধ? আমার অভিষেকের ভারটা তুমি নাও মা। ওকে আবার তুমি সুস্থ জীবনে ফিরে আনো। এ তোমার মতো আদর্শময়ী দৃঢ় সংস্কার কিন্তু কিন্তু অভিষেক বাবু আমার কথা কেন শুনবেন? তার উপর তো আমার কোনো অধিকার নেই। অধিকার আছে। কি অধিকার? জীবন সঙ্গীর অধিকার। তুমি তো নিজেই যাচাই হয়ে নিজের উপযুক্ত প্রমাণ করতে এসেছ মা। ও মা, এই তো তার উপযুক্ত সময়। অনুরোধ করছি মা, আমার অভিষেকের ভারটা তুমি নাও। আমার অভিষেকের প্রতি তোমার অনেক অভিমান, তা আমি জানি মা। কিন্তু আমার মুখে তুমি সব ভুলে দাও মা। ও মা, আমার এই ছেলেটা বড় দুঃখী, ও বড় কাঙাল। ওকে নিয়ে আমার শুধু ভাবনাও হয় না, ভয় হয়। ভয়? কিসের ভয়? জীবন আছে। আত্মগ্লানিতে ও যদি কখনো আত্মহত্যা করে অথবা যদি ওর জীবনের কোনো ক্ষতি করে দেয়, তুমি বলো মা, পারে না? ওই পক্ষে সবই কিছুই সম্ভব। কখন রায়ের সামাজিক মর্যাদা নকল হলেও তা কিন্তু আকাশ ছোঁয়া। আমার অভিষেক যদি সেই মর্যাদায় কখনো আঘাত করে, তাহলে কখন রায় আমার অভিষেককে মেরে ফেলতে এতটুকু কুণ্ঠিত হবে না মা। না মেসমশাই, কাশি মারবে না। আমার সতর্ক দৃষ্টি এড়িয়ে হাজার চেষ্টা করলেও ওই কখনো রায় অভিষেক বাবুর কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চিন্ত করলে মা। আসুন আসুন বেতন বাবু, আসুন। বাবা, তুমি এখানে? বাবাকে কি আর তোর মনে আছে? আমি তো ভেবেছিলাম তুই ভুলিয়েই গেছিস। ইনি তোমার বাবা। মমতার মুখে আপনার নাম আমি অনেক শুনেছি। মনে মনে হয় পরিচয় হওয়াটা খুব লোভ ছিল। ইচ্ছেটা আজ আমার পূরণ হলো। আমি মমতার বাবা। নমস্কার। নমস্কার বাবা, আমি এখানে এসেছি সেটা তোমরা কেমন করে জানলে? আজ তুমি এখানে আসবে কাল আমাকে শিবেনটা বলেছে। বাবা, আমার আমার মা ভালো আছে বাবা? আমাদের খোঁজ আর তোমাকে নিতে হবে না বাবা। ওর জন্য আহত মানুষের কাছে আমি মিথ্যে বলতে পারিস? গায়ে গায়ে তোকে নিয়ে কালাকালি হচ্ছে। বয়স কবে? বাড়ির বাইরে অনেক দিন আছে, কানাকানি তো হবেই। এবার আমার সঙ্গে বাড়ি ফিরে চল। না না বাবা, যে নিজের ব্যথার ভাগ অন্য কাউকে দিতে চায় না, সেই অসহায় মানুষটির পাশ থেকে আজ যদি আমি সরে যাই, তাহলে তাকে দেখবার মতো আর কেউ থাকবে না বাবা। কে সে? অভিষেক। সে একটা অমানুষ। না বাবা, তিনি মহান মানুষ। সে তোকে প্রত্যাখ্যান করেছে। এই প্রত্যাখ্যানের মধ্যেই ছিল আমার প্রতি মঙ্গল কামনা। বর্ণনা সেই মঙ্গলদাতার অমঙ্গল জেনে বাড়ি ফিরে আমি কিছুতেই যাব না বাবা। বাড়ি ফিরে আমি কিছুতেই। ছি 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 ছি, তুই কি আমার সেই বর্ণনা? আশীর্বাদ করো বাবা, তোমার এই তিরস্কার যেন আমি একদিন পুরস্কারে পরিণত করতে পারি বাবা।
বলো না। আমি যেন পুরস্কারে পরিণত করতে দেখলেন মামা বাবু, দেখলেন? দেখলাম একটা যেযুক্ত রূপ মামা বাবু আছে, বাবাজি আছে। সীতা সাবিত্রী মরিনি ভিন্ন নামে এই ভারতে আজও বেঁচে আছে। মমতা এসেছিস মা, এসেছিস? এই বুড়ো ছেলেটার জন্য তোর মনটা কেমন করছিল, তাই না রে? দেখ দেখ এসেছি, দেখ। বিয়ের পর দেখছি মা আমাদের অচেনার দলে ফেলে দিয়েছে। কৃষ্ণপক্ষের মুখে যেন একটু কৃষ্ণ মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি। তাই তো। এই মা, কি হয়েছে রে মা? তোর মুখটা অমন ভারবার কেন? শ্বশুর বাড়ির কারোর অমঙ্গল। মামা, আমার বাবা জামাই বাবাদের কোনো বিপদ? বাবা বলো। আমার মায়ের সম্বন্ধে তুমি তুমি কেন ওদের কিছু বলনি? কেন সব কথা গোপন করেছিলে? মমতা, বাবা, হ্যাঁ? শ্বশুর বাড়ির দুয়ার আমার জন্য যে বন্ধ হয়ে গেছে। আমি ভুল করিনি তোমার, বাবা ভুল নয়। একের দোষে দুটো নিষ্পাপ অকলঙ্ক জীবন ব্যর্থ হয়ে যাবে। সান্ত্বনার দুটো প্রতিবের একটা প্রদীপ থাকবে না। সারা জীবন আমি দুঃখ ব্যথায় কাঁদতে হবে। অনেক পবিত্র বাবু শুধু তার পঙ্কটাই দেখলো, তার পদ্মটা দেখলো না, তোমার সেবা যত্নের কোনো মূল্য দিল না। তাহলে তার ওই প্রগতিবাদের বলে শাস্ত্র চর্চা সবকে লোক রেখে পড়ো।
করেছিলাম সাথী দুই জনে গড়েছিলাম মধুর প্রীতি কত রাত সে আর আমি একসাথে কাটিয়েছি কত রাত সে আর আমি একসাথে কাটিয়েছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি চলে গেল সে বহুদূরে যেখানে কোনদিন আসিবে না হঠাৎ করে চলে সে যেখান থেকে আর কোনদিন আসে না ফিরে আমার দেখার কেউ রইল না আমি আছি আমার দেখার কেউ রইল না আমি কেমন আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে থামলে কেন? গান গান আমার আহে না রাত 12টা বাজছে গেছে এখনো আপনি ঘুমান নাই ছেলে যার মায়ের সমস্যা পেরিয়ে চলেন তার চোখে কি কখনো সুখের ঘুম আসে? দাদা বাবুর ব্যাপার স্যাপার না আমি কিচ্ছু বুঝতে পাই না আপনাদের উপর ভক্তি আছে কিন্তু ভাব নাই অভি আমাদের সম্বন্ধে তোমার কাছে কিছু বলে না আমার কইব না আমি তো এবারে জি হইয়া কি আমি শুনতে পারি কোন তো জি হয়ে তুমি যা করছো মা হয়ে আমি তা করতে পারছি না আচ্ছা কি করতেছি আমি কোন তো এই যে রাত থেকে তুমি অভির জন্য বসে থাকো রোজই এমনি থাকো এটি কম কথা ঠিক মতো কাম না করলে হাত পাইতে আমি মাইনা যাবো কোন মুখে মাইনের বিনিময়ে এই কাজ হইছে না সোহাগী হয় অন্তরের লাগিতে কথা মা আমাকে শুধু মা বলেই ডাকিস মা আর এমনি করে আমার অতিথিতে
ও যদি ভালো মন্দ কিছু বলে, অভিমানে যেন অভিকে ফেলে এই বাড়ি ছেড়ে চলে যাস নে মা, তুই চলে যাস নে, তুই চলে যাস। মোহের পাপে আজ নিজের ছেলের প্রতি নিজেরই কোনো অধিকার নেই। এমনই বিকৃত রুচির হীন চরিত্রের জন্য আজ মেয়ে জাতির এত অপবাদ, এত অপবাদ। জয় আমাদের কেউ রুখতে পারবে না, আমাদের কর্মীরা যেগুলো ভাবে প্রচার অভিযান করেছে, কারণ নির্বাচনের ফল আমাদের দিকে আসবে। কি আসবে না বেবি? হয়তো আসবে, হয়তো নয়, নিশ্চয়ই আসবে। জীবনের ক্ষেত্রে এমন লড়াকু ভাব দরকার। অত তুমি বৌমা চলে যাওয়ার পর থেকে একবারই ভেঙে পড়েছো। আমি তো বলেছি বৌমার চেয়ে ভালো পাত্র দেখে আবার আমি তোকে দিয়ে দেবো। বিয়ে আমি আর করবো না বাবা। কেন করবে না? মনটা পূজার প্রসাদ নয় যে জনে জনে ভাগ করে দেওয়া যায়। আগেকার দিকে একাধিক কি হতো না? হতো বাবা, হতো। সেটা বিয়ে নয়, ব্যভিচার। আর তুমি বলতে চাও আমার পূর্বপুরুষরাও ব্যভিচারী ছিলেন? বলতে তো আমি অনেক কিছু চাই বাবা, কিন্তু কাকে বলবো, কাকে বোঝাবো? তুমি নিজে যে বোঝো তার চেয়ে কেউ তোমাকে বোঝাতে পারবে না বাবা। আসতে পারি? অভিষেক বাবু আসুন আসুন। তুমি চেনো নাকি? চিনি, বিয়েতে এই হীরের একটা অভিষেক বাবু নিয়েছিলেন। তাদের বিদ্যমান ঘরের ছেলে। বসুন। না বসবো না, আপনি নিশ্চয়ই গৌরীক বাবুর বাবা। হ্যাঁ। আমি একটা কথা জানতে চাই, বলুন। মমতাকে আপনারা তাড়িয়ে দিলেন কেন? ওটা আমাদের পারিবারিক ব্যাপার। আমারও এটা নিজস্ব ব্যাপার। বৌমার মা দুশ্চরিত্রা অন্য পুরুষের সঙ্গে ত্যাগ করেছে। মায়ের অপরাধে মেয়ে শাস্তি পাবে কেন? যেহেতু মেয়ের দেহে মায়ের রক্ত রয়েছে, সেই কলুষিত রক্তে আমি তোমার বংশটাকে কলুষিত করতে পারি না। মায়ের রক্ত মেয়ের মাধ্যমে এসে যদি আপনার বংশটাকে কলুষিত করে, তাহলে তো এই বাড়িটা আপনার শূন্য তৈরি করা উচিত ছিল। কেন? মানে এই বাড়িটা যে মাটির উপর দাঁড়িয়ে, সেই মাটিতে কোথাও শ্মশান, কোথাও কবর, কোথাও নর্দমা, মল মূত্র, আরো কত অপবিত্র জিনিস ছড়িয়ে আছে। এসবের ছোঁয়ায় আপনার বাড়িটাও তো অপবিত্র হয়ে গেছে। এ বাড়ি তৈরি করা কি সম্ভব? সেখানে ক্ষমতা প্রয়োগ অসম্ভব, সেখানে আপোষ আর মমতা। মমতা যেহেতু আপনার বাড়ির বউ, তার উপর পুরোপুরি ক্ষমতাটা খাটিয়ে আপনি বংশের পবিত্রতা রক্ষা করছেন। বাহ 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 বাহ, অদ্ভুত। একজন সমাজ সচেতন দেশ নেতার পক্ষে এটা উপযুক্ত কাজই বটে। আমার বউয়ের কথা শোনার মতো যথেষ্ট সময় আমার নেই। একটা দুশ্চরিত্রা মেয়ে কার না কার উরসে জন্মেছে তার ঠিক নেই, তাকে ঘরে তুলে নিয়ে আমি প্রবন্ধ চাপ দিয়ে রাখবো। আপনি যে আপনার বাবার ঔরসে জন্মেছেন এটা আপনি নিশ্চিত করে বলতে পারেন? আমার সাহস তো কম নয়। মায়ের মর্যাদা হানি করে কথা বলা। মর্যাদা হারে আমি করিনি। আপনার মা হয়তো সতী সাধ্বী, আমি তাকে প্রণাম জানাই। তবে এটা একটা যুক্তি, কারো জন্ম নিয়ে বাজে কথা বলা উচিত নয় পবিত্র বাবু। কারণ জন্মের কথা একমাত্র জন্মদায়িনী মা ছাড়া আর কেউ বলতে পারে না। আমার কথা শেষ হয়েছে। মমতাকে আপনারা ঘরে তুলে দিন। অসম্ভব। আপনারও কি একই কথা গৈরিক বাবু? আমার মনে ওরা ভিন্ন মত থাকতে পারে না। পারে, যেহেতু মমতাকে বিয়ে আপনি করেননি, করেছেন গৈরিক বাবু। বাবার মদের বাইরে যাওয়া কি উচিত? বাহ 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 বাহ, যোগ্য বাপের যোগ্য ছেলেই বটে। হ্যাঁ, আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। আমি আবার অনুরোধ করছি, রাখতে পারলাম না। তাহলে আপনিও নিজেকে আর সমাজ সচেতক বলে কখনো দাবি করবেন না। কেন? কারণ সমাজ সচেতকের ভূমিকা নিয়ে যে দুর্নীতিকে প্রশ্রয় দেয় সভ্য সমাজে, সেই সবচেয়ে অপবিত্র জীব। এটা সাহস দেখতে। ও তো অন্যায় কিছু বলিনি বাবা। বলিনি। না বলিনি, বরং মমতাকে তাড়িয়ে দিয়ে অন্যায় করেছে তুমি। বলিনি। শুধু তুমি নয়, তোমার অন্যায়কে মেনে নিয়ে আমি অন্যায় করেছি। তুমি কি সে অন্যায় সংশোধন করতে চাও? মারতে চাও, বেঁধে বলো। তোমাকে আমি শেষ প্রণাম জানি। মমতাকে নিয়ে এই বাড়ি ছেড়ে আমি অনেক দূরে চলে যাবো। যাবো বাবা, যাবো। যাকে আমি অগ্নি নারায়ণ সাক্ষী রেখে জীবন সঙ্গিনী করেছি, তাকে জীবন থেকে বিচ্ছিন্ন করে অপরাধের মাত্রা আমি বাড়াবো না বাবা। আমি অফিসে কামে
না, ঠিক কথাই বলে গেল। আমি একজন জননেতা, নিজের ঘরে যদি আমি কুশিক্ষার অন্ধকারে ঢেকে রাখি, তাহলে জনগণের সামনে আমি শিক্ষা আওলাও কি করে? বৌমাকে দাঁড়িয়ে সত্যি অন্যায় করেছি। বৌমাকে নিয়ে এলে আমার আল্লাহকে চাল দিয়ে এই ঘরে তুলে নেব। আর কদিন পরে নির্বাচন, এই সময় অভিষেক কিনা একদম হত্যা ব্যক্তিদের সামনে আমার নামে চাটা বলে এসেছে। আমরা চাইছি না, চাইছি তোমরা কোনো দল ছেলে আমার চোখে অনেকবার দেখেছি। মানুষের সম্মান যাওয়ার যে মরে যাওয়া অনেক ভালো, লোক চোখে যে আমাকে প্রতিপন্ন করতে চায় তাকে তুমি ক্ষমার চোখে দেখতে বলছো। আমি অভিকে ডাকছি, আজ একটা ক্রান্ত মীমাংসা করে ফেলো। এই যন্ত্রণা আমার আর সইছে না। মীমাংসার ভাবটাকে আমার কাছে চাপাতে চাইছে কেন? তোমার কি কোনো দায়িত্ব নেই? দায়িত্ব আছে বলেই তো ফুলের কাঁচাই বলতে হয়ে নীরবে সব সইছি। আমায় ডেকেছো? আমি জানতে চাই কি তুই কি আমাকে একটু শান্তিতে বাঁচতে দিবি না? মহা শান্তিতেই তো তুমি আছো। অর্থবান স্বনামধন্য স্বামী, রাজপ্রাসাদের মতো মনোরম গাড়ি বাড়ি, ঝি চাকর, তোমার পাও তো কানায় কানায় পূর্ণ। এরপরেও আর কি চাও তুমি? অর্থ গাড়ি বাড়ি মনের শান্তির উৎস নয়। নিজের শান্তি নিজে নষ্ট করলে পৃথিবীর কেউ তাকে শান্তি এনে দিতে পারে না। দেখেছো কেন তাই বলো। পাঠ্যপুস্তকে তুমি কি বলে এসেছো? কি বলে এসেছি বলনি? মন মন মর্যাদা সবার ভুয়া বলনি কথা? হ্যাঁ বলেছি। কেন বলেছিস? কতজন জননেতা হোক এটা তুই চাস না? চাইলে আলসায় অন্ধ হয়েছে বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে জনগণের নেতা হওয়ার অধিকার থাকলে বিশ্বাসঘাতকতা করেছে আমার চেয়ে, সেটা তুমি অনেক বেশি ভালো করে জানো। কার কথা তুই বলছিস আমি জানি না, তবে চার খেয়ে পড়ে এতটা বড় হয়েছিস সেই বাপের নামে লোকের কাছে নিন্দা করতে বিবেকে এতটুকু বাঁধলো না? বাপ 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 সন্তান মাতৃ জানে মায়ের স্বামী বাবা আর বাবার স্ত্রী মা, কিন্তু আমি কি জানি? এর থেকে কি তোমরা আমাকে ব্যতিক্রম করে রাখনি? ও তুমি তাহলে সব কিছু জেনে গেছো? আর সেজন্যই তোমাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। মায়ের স্নেহ থেকে আমি তো তোকে কোনোদিনও বঞ্চিত করিনি। স্নেহের আড়ালে সন্তানের জন্য অপবাদের পাহাড় জমিয়ে রাখে। কোন সন্তান সেই মাকে শ্রদ্ধার চোখে দেখতে পারে না। তুমি বলো ওই সদয় গোস্বামীর কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল ওই সদয় গোস্বামী? সে গরিব, তাই তাকে ভাঙা মাটির বাসনের মতো আস্থা করে আবর্জনায় ছুঁড়ে ফেলে দিলে। একটিবারও ভাবলে না তার সন্তান দুটো এই সমাজের বুকে কেমন করে মাথা উঁচু করে দাঁড়াবে? তোমার মা এখন অন্যায় করেনি, তখন সুখের পথে বেছে নেওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। একথা তোমার মুখে মানায়, যেহেতু তুমি তার চেয়ে বেশি পাও। অভিষেক আবার মর্যাদার লড়াই নেতা হতে চাই? নেতা ওই নরকে যার স্থান, স্বর্গের দিকে হাত বাড়ানো তার সাজে না। যাকে খাইয়ে করে মানুষের মতো মানুষ করলাম, লেখাপড়া শিখালাম, আর তার দানের কি যোগ্য প্রতিদান? প্রতিদান এটাই তোমাদের দানের যোগ্য প্রতিদান। তোমরা আমার জীবনে যে বিষ ঢেলে দিয়েছ, প্রতিদানের সেই বিষ আজ তোমাদের জীবনে আমি ফিরিয়ে দিয়ে গেলাম। এ অভি, আমি কি সত্যি অভি, নাকি সহজ সরল সৎ নিষ্ঠাবান?
দরিদ্র স্কুল মাস্টার সদয় গোস্বামীর পবিত্র ভালোবাসার নির্মল ফসল সুকান্ত। আমি তেমন নকল রাজপুত্র হয়ে বাঁচতে চাই। কেন কেন সেই পবিত্রতা তুমি নষ্ট করলে? কেন এতগুলো মানুষের মুখে তুমি মাখিয়ে দিলে কলঙ্কের কালি? কেন আমাকে এই নকল রাজপুত্র সাজিয়ে আজ এই যন্ত্রণার পাহাড়ের ছুঁড়ে ফেলে দিলে? কেন কেন কেন? ডাকবে না, ডাকবে না তুমি আমাকে অভি বলে। ওই অভি নামটাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। কেন করলে? সুখের আশা, সুখ যদি পেয়ে থাকো তোমার চোখে জল কেন? ওই জল কি তোমার ফেলে আসা জীবনের জন্য অনুতপের জল? নাকি ছলনার অশ্রু ফেলে তুমি আমাকে কাছে টানতে চাইছো? পাবে না, কোনোদিন পাবে না। তোমার মতো পাশানি মায়ের বুকে আমি কখনো ঝাঁপিয়ে পড়বো না। যদি কোনোদিন ফেলে আসা কর্মের জন্য অনুতপ্ত হয়ে তুমি সবাই গোস্বামীর পবিত্র ভালোবাসার আমানত সুকান্তকে দুহাতে বাড়িয়ে বুকে ডাকো, সেদিন সুকান্ত মা মা বলে তোমার বুকে ঝাঁপিয়ে পড়বে। কোন নকল রাজপুত্র অভিষেক কোনদিন তোমার বুকে ঝাঁপিয়ে পড়বে না। আমাকে ওই নামে, আমি ওই অভিষেক নামটাকে মনে প্রাণে ঘৃণা করি। আর তার চেয়ে বেশি ঘৃণা করি তোমার মতো পাশানি নাম। এতদিন আমি দুধ খাওয়াতে খাওয়ার সাপ খুঁজেছি, এই সাপ আজ সুযোগ বলতে আমার এদিকে জবর মারতে চাইছে। না না, আমি তা কিছুতেই মেনে নেব না, কিছুতেই না, কিছুতেই না। আমার একটা কথা কান খুলে স্পষ্ট করে শুনে রেখো, আজ থেকে তোমার এই গুণধর ছেলের ভালো মন্দ নিয়ে আমার সঙ্গে কোনো কথা বলতে আসবে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ কিন্তু হবে না। কথাটা মনে রেখো। মানে শুরুর সময় বুঝিনি যে শেষ পর্যন্ত এমন মর্মান্তিক হবে। জানি না আরো কি বাকি আছে, আরো কি বাকি আছে। তোমাকে আমি একটা খবর দিতে এসেছি। কি খবর অঙ্কুর? তোমার কীর্তি কাহিনী, তোমার মেয়ের স্বামী আর শ্বশুরকে আমি বলেছো তোমারই জন্য তাহলে মমতাকে স্বামীর ঘর ছাড়তে হয়েছে। কি বললেন? স্বামীর ঘর ছাড়তে হয়েছে? এই তোমার প্রতিশোধরা কোন চলতে শুরু করেছে? একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়ে তুমি আনন্দে হাসছো। মেয়ের জীবন নষ্ট করে দিয়েছি শুনে তোমার খুব কষ্ট হচ্ছে, মায়া হচ্ছে, তাই না? কিন্তু আমার মায়ের জীবনটা নষ্ট করে দেওয়ার সময় এ মায়া তোমার কোথায় ছিল? বিশ্বাসই করো তোমার বাবা তোমার মায়ের কথা আমার কাছে গোপন করেছিল। তখন আর কোনো উপায় ছিল না। উপায় ছিল না নয়, তখন আমার বাবার গাড়ি বাড়ি অর্থ করতে দেখে তোমার চোখ ধাঁধিয়ে গিয়েছিল। লোভে তুমি ভালো মন্দ চিন্তা করনি। তোমার তিরস্কার হয়তো আমার ন্যায্য পাওনা, আমার অপরাধে আমার মমতাকে তুমি কাঁদিও না। অসম্ভব!
আমাদের সবাইকে কাটাতে না পারলে আমাদের সঙ্গে পাবে না। আমি কোনো সম্পর্কের দাবি নিয়ে বলছি না। আমি তোমার মায়ের বয়সী এক মন্দামতি মা, তোমার করুণার দ্বারে হাত করে আমি ভিক্ষা চাইছি। মমতার সুখটুকু তুমি ভিক্ষা দাও। আমি তোমাকে চাই। আমার মায়ের মতো তুমি অধীনের পদিন অনাহারে রোগে ভূমি বিনা চিকিৎসা মরবে। তোমার ছেলে হইছে কোনো ভাতের জন্য পুকুরের মতো লোকের দুয়ারে দুয়ারে আপনি ভিক্ষা করবে। লম্বনে কখন নাই সাধারণ মূল্যবন্ধ হারিয়ে দুর্গে সব জীবনে যারা চাইবে তখনই হবে আমার শান্তি। তার আগে তোমাদের তোমার আমার নিজের মুঠো মুঠো কাজটা বোধহয় ভালো করো। মমতার যে অনিষ্ট তুমি করেছো তা কি তোমার উচিত হয়েছে? তুমি আমাকে উচিত ছিল না। একটা পরিচয় নিয়ে যারা বাপকে ঘৃণা হয় না অন্যের ন্যায্য পাওনাকে নিজের সামনে উচিত বিচার করতে আসে কোন পর্যায়ে? তুমি উচিত শিখাতে এসেছো। তোমার সঙ্গে কথা বলতে আমি ঘৃণা করি। আমি কিন্তু তোমাকে ঘৃণা এবং শ্রদ্ধা দুই করি। ঘৃণার পাত্র হয়ে তুমি আমাকে ঘৃণা করো? হ্যাঁ করি, যেহেতু তুমি কাপুরুষ। কাপুরুষ আর কাপুরুষ বলে পুরুষ হয়ে একটা মেয়ের জীবনের সুখ শান্তি তুমি কেড়ে নিয়েছো। আর শ্রদ্ধা করি এই জন্য যে লম্পট বাবাকে তুমি ঘৃণা করো বলে। অভিষেক, এই দুটো কথায় আমি তোমার অন্তর বুঝতে পেরেছি। তুমি ঠিকই বলেছো, আমি একটা কাপুরুষ। তাই বাবার প্রতি আমার অন্তরের আক্রোশটা আমি তোমার বোনের জীবনে ঠেলে দিয়েছি। অভিষেক, আমি কথা দিচ্ছি আমার ভুল আমি নিশ্চয়ই সংশোধন করবো। ক্ষমা ক্ষমা আমিও তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি। আর কটা দিন বাদে পৌষালির বিয়ে। ওর বিয়েটা হয়ে গেলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তখন পারো তো এই হতভাগ্য না জেনে তোমার আশ্রয় পাশ করে যে অন্যায় করেছে তার জন্য আমাকে তুমি ক্ষমা করে দিও। ক্ষমা অভিষেক, তুমি বিশ্বাস করো এটা আমি চাই। এমনি ভাবে নকল রাজপুত্র হয়ে আমি বাঁচতে চাই। ওই পৌষালী আমাকে বড্ড বেশি ভালোবাসে, আমাকে নিজের দাদার মতো ভালোবাসে। তাই আমি যদি ওর বিয়ের আগে চলে যাই, ওর কচি বুক ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এত বড় শাস্তি আমি ওকে দিতে পারবো। এই কটা দিন আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষে চেয়েছি। আমি কথা দিচ্ছি ওর বিয়েটা হয়ে গেলে এই বাড়ি ছেড়ে আমি অনেক দূরে চলে আর কোনোদিন এই হতভাগা মুখ তোমাদের দেখতে হবে। এত সুখ সম্পদ ত্যাগ করে যে চলে যেতে চায়
সে তো মানুষ নয়, দেবতা। আর দেবতার বন্ধ দেবী হয়। আমি কিনা সেই দেবীকে দুর্গতির মধ্যে ফেলে দিয়েছি। না 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 না, আমি এখানে পবিত্র বাবুর বাড়িতে যাব, পবিত্র বাবুর পা জড়িয়ে বলবো মমতার মায়ের নামে আমি যা বলেছি সব মিথ্যা মিথ্যা। তাতে হয়তো মিথ্যাই বলা হবে, কিন্তু পঙ্গে যে পদ্ম জন্মায় সে সত্য সত্যই থাকে।